দিক দেখ ভালোবাসি, কিন্তু আদৌ কি এমন ঝাড়ফুঁক চিকিৎসা সমর্থন করে ইসলাম? যে কোনো রোগের মনে করেন আপনার গোড়ে থেকে ছোটোকাল থেকে আপনার কোমর ব্যথা অথবা মাজা ব্যথা পাও ব্যথা সারে না, বিদেশে প্রবাসী ভাইরা অনেক আছেন, অথবা সুখেই মেলা করছেন, শরীর নষ্ট অথবা শত্রু লাগে, যে কোনো রোগের ব্যাপারে আপনার পেটের ব্যথা নাভি ব্যথা করে আছে, আপনার ঘুম হয় না, জ্বালা পোড়া করে, প্রস্রাবের রাস্তা জ্বালা পোড়া করে, অথবা শিরের বেড়া মেকাটি ছোট অথবা বড় কোতার করে ব্যথা করে, আপনার মাথা ঘুরায় পড়ানো অস্থির করে, আল্লাহর রহমতে যে কোনো রোগের চিকিৎসা আমার কাছে ইনশাল্লাহ পাইবে। ধরেন বিয়ে করছেন, সহবাস করতে পারেন না অথবা দুর্বল বেশিক্ষণ টাইম নিতে পারেন না, আল্লাহর রহমতে চিকিৎসা নেবেন। আপনি 4 ঘন্টা নাই 5 ঘন্টা নাই সবসময় আপনি এইভাবে থাকতে পারবেন, স্বামী স্ত্রীর মতো আপনার মিলন থাকতে পারবেন, কোনো অসুবিধা নাই চিকিৎসা যদি নেন। কিন্তু খরচটা দিলে আমি চালান করে দিব, আল্লাহর রহমতে সব সাকসেসফুল ভালো হয়ে যাবেন। যে কোনোভাবে পুরুষঙ্গ দিয়ে পিক পরে অথবা পুঁজির মতো পরে, রক্তর মতো পরে, আমাশা, যে কোনো ব্যাপারে আপনার যে কোনো আর কি পৃথিবীতে আল্লাহ তাআলা যে কটা রোগ দিছে রোগের কি চিকিৎসা আল্লাহর রহমতে আকবর কবিরাজের কাছে ইনশাল্লাহ আছে। এবং বিশ্বাস করলে আকবর কবিরাজের উসিলায় আল্লাহ তাআলা মাফ করে নিতে পারে, অথবা আপনার ময়মুরবির আশীর্বাদে। সবাইরে ভালোবাসবেন, আশা করি মা বাপরেও ভালোবাসবেন, নামাজ রোজা করবেন, মিথ্যা কথা বলবেন না, সত্য পথে চলবেন, আর আমার সাথে যোগাযোগ করবেন। এই যে মানে অনেক সময় যে প্রেম করে সমস্যায় পড়ে, মানে প্রেম করে পাচ্ছে না, মানে একটা ছেলে দেখা যায় মানে গরিবের ছেলে কিন্তু বড় লোকের মেয়ে প্রেম করছে, হ্যাঁ, ওই প্রেমটা হয় না, ঠিক আছে, কিন্তু সেই প্রেমের চিকিৎসাটা কি করা যায়, যে ওই মেয়েটাকে কেমনে পাওয়া যায়? যাবে, ওষুধের খরচ হইলে আপনার নগদ 24 ঘন্টায় সে মনের মানুষের কাছে পাইতে পারবো। হ্যাঁ, চিকিৎসা আছে, মানে বিশ্বাস করে নিতে পারে। 24 ঘন্টা অ্যাকশন, একবার 24 ঘন্টা, আবার একটা আছে আপনার 10 ঘন্টা, যে যেরকম করতে পারে, যে টেকা জীবন বেশি গুড় হিমন মিষ্টি। একটা ওষুধ পাওয়ার আছে, একটা পাওয়ার কম আছে, একটা তাড়াতাড়ি একটা দেরিতে, যার যেটা ভালো যেবা সম্ভব করতে পারে। আপনি ফোনে কিভাবে সাড়া পাইছেন, কিভাবে মানে দর্শকদের মানে চিকিৎসা করাইতে পারছেন একটু যদি বলেন? আল্লাহর রহমতে ভালো হয়েছে, খারাপ হয় নাই। যোগাযোগ করার পরে আল্লাহর রহমতে সবাই রোগী আর কি ভালো হয়েছে আর কি, কেউই তো আর কি খালি হাতে ফিরা যায় নাই, কমার বেশি ভালো হয়েছে। আমি কাজ করি যে কোনো ধরনের শ্বাসকষ্ট, হাঁপানি, অশ্বরোগ, গ্যাসের দুর্বলতা, ধাতু বড় স্বপ্নদোষ, অথবা নারী সন্তান হয় না, গর্ভে সন্তান নষ্ট হইয়া পইরা যায়, মানুষে বান মারে অথবা নষ্ট করে, সৎ মা ঘরে থাকে অথবা দেখতে পারে না, বিভিন্ন সমস্যার কাজ করি আমি। কিন্তু পয়সা ওষুধের যা খরচটা লাগে ওই খরচটা দিলে আমি তার কাজ করে দিই, কিন্তু 10টা করলে একটা কাজ ফিরেও কয়টা দিতে পারি। কিন্তু মানে দয়ালের হাতে মানে দরবারে যদি কেউ আসে খালি হাতে ফিরবো না আল্লাহর রহমতে। কিন্তু আল্লাহকে বিশ্বাস করে যদি করে তাহলে অবশ্যই সে জয়লাভ করতে পারবো, অনবিশ্বাস করলে পারবো না। আর যে কোনো সমস্যা আর কি আল্লাহর রহমতে। তো এই যে মানে বিভিন্ন রোগের সমস্যার জন্য আপনার কাছে ফোন দিয়েছে বা আপনার মানে চিকিৎসাগুলো নিছে, বা আপনি তো কোনো খরচটা এটা লাগে, এই খরচটা দিলে আমি কাজটা করে দিতে পারি। বা এই যে চিকিৎসাগুলো করাইছেন, এমন কি হয়েছে যে মানে আপনার সাথে ফোনে কথাবার্তা বললা যে হ্যাঁ মানে চিকিৎসাটা দেন, তারপরে আমি মানে আপনাকে টাকা পয়সা দেব, তো দেখা যায় আপনার মানে চিকিৎসার জন্য তাকে মানে বলে দিলেন যে এইভাবে করতে হবে বা এইগুলো তুমি খাও, তো খাওয়ার পরে সে ভালো হইলো, কিন্তু পরে আপনার সাথে যোগাযোগ হইলো না বা যোগাযোগ করলো না, করে না, তারা বেইমানি করে। বেইমানকে তো আমি চিকিৎসা করি না, আর যারা বেইমানি না করে তাদের আমি চিকিৎসা করি। ভালো করার মালিকগুলো আল্লাহ, বিশ্বাস যে করবো, যে নামাজ পড়বো তারা আমি চিকিৎসা করবো, যে নামাজ না পড়বো বেদর্মীর কোনো চিকিৎসা করি না। সত্য পথে থাকতে হইব, হালাল রুজি যারা খাইব, হালাল পথে চলবো, সত্য কথা বললে তাদের চিকিৎসা করে দিব, আল্লাহর রহমতে ভালো হয়ে যাবো। কিন্তু কেউ খালি হাতে ফিরবো না।